তো দর্শক বন্ধু দেখুন তো গাছগুলো কি মনে হচ্ছে হাইব্রিড? না, এই গাছগুলো কিন্তু হাইব্রিড নয়, এটা দেশীয় প্রজাতির সুপারি গাছ। এখানে চাষি বন্ধু এত সুন্দরভাবে জমিটাকে যত্ন করে লাগিয়ে এবং কিভাবে হাইব্রিড গাছের মতো দেখুন গাছের চেহারা এত সুন্দর হয়েছে, পাতাগুলো দেখুন, গাছের উচ্চতা দেখুন। এই গাছগুলো খুব তাড়াতাড়ি ফলন দিবে। সাথে আবার মিশ্র চাষ করেছেন, ক্ষেতের মধ্যে কত কি চাষ করেছেন। এখানে রয়েছে বেগুন, বেগুন গাছের দেখুন ফলন কি সুন্দর ফলন হয়েছে। এই যে দেখুন ফলন, হ্যাঁ, প্রত্যেকটা গাছে এত সুন্দর সুন্দর ফলন আছে। এবং সাথে উনি করলা লাগিয়েছেন, এই যে করলা, এই যে করলা লাগিয়েছেন আপনি, এই যে মিশ্র চাষটা করেছেন এখানে, এবং গাছের চেহারা এত সুন্দর করেছেন, এই যত্নটার কথা একটু শেয়ার করবেন আমাদের দর্শক বন্ধুর সাথে। নমস্কার, আমি ভূতেন্দ্রনাথ রায়, পশ্চিম খয়েরবাড়ি, ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার। তো এটা এই ক্ষেতটা আমি লাগাইছি গত বছর। গতবার সুপারি গাছ লাগানোর পর আমি পাট ফেলাই দিই, পাট ফেলে দিচ্ছি, দেওয়ার পরে পাট মোটামুটি শ্রাবণ ভাদ্র শেষে কাটি। আচ্ছা, কাটার পরে জমিটা পুরা হ্যান্ড মেশিন বা হ্যান্ড পাওয়ার টিলার দিয়ে তৈরি করে নেই। মানে গাছটা লাগানোর গাছের মাঝে 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 গ্যাপে গ্যাপে, আচ্ছা, গ্যাপে গ্যাপে আবার চাষ করে নেই, মানে হ্যান্ড টেন্ডার দিয়ে ছোট একটা দিয়ে। তো ওটা মোটামুটি 4-5 চাষ করে দিয়েছি। আচ্ছা, করার পরে এই যে করলা লাগাই। আচ্ছা, করলা লাগিয়েছেন, বেগুন লাগাই, আচ্ছা, পটল লাগাইছি, লাগিয়েছেন, ওইদিকে কুমড়া, ওইদিকে কুমড়ো আছে, বাহ, ওইদিকে রসুন, রসুন। তো করলা মোটামুটি ভালো হয়েছে, খারাপ হয়নি, গাছও খুব ভালো আছে, ভালো আছে। এই যে করলা, এই যে করলাগুলো আছে। আচ্ছা কৃষক বন্ধু, এইদিকে শুনেন, এই যে কুমড়া লাগাইছি, কুমড়া এখন ক্ষেতের থেকে এই যে বাড়িতে নিয়ে যাচ্ছে। এই যে এখানে রয়েছে এই যে পটল গাছ দেখতে পাচ্ছেন, সুপারি গাছের মাঝে মাঝে কি সুন্দর পটল গাছের চেহারা হয়েছে দেখুন, পটল ধরছে, গাছেরও দেখুন, গাছের হালকা ছায়া হচ্ছে, গাছের জন্য খুব ভালো। এটা এই যে কলার ক্ষেত, কলার সাইজ এটা বড় সাইজ বলে এটা। এই যে এগুলা প্রথমে ভালো বাজার পাইছি, এখন তো বাজার নাই, এখন ওই জন্য অত জমি ক্ষেত থেকে উঠাচ্ছিও না, এখন 10-12 টাকা 15 টাকা পাইকারি। তো আপনারা সবাই চেষ্টা করবেন সুপারি বাগান লাগানোর পরে এইভাবে যত্ন সহকারে যে কোনো জিনিস আবাদ করবেন, তাহলে আপনিও উপকৃত হবেন, তার সাথে গাছগুলো ভালো থাকবে। তো দর্শক বন্ধু, যদি মিশ্র চাষ করে আমাদের লাভ হয়, 40,000 টাকার উনি করলা পেয়েছেন, সাথে পটল পাচ্ছেন, সাথে বেগুন পাচ্ছেন, সাথে কুমড়ো পাচ্ছেন, কুমড়ো বোধহয় 50-60,000 70,000 টাকার পেয়ে যাবেন। তাহলে মিশ্র চাষ করলে গাছেরও যদি ভালো হয়, কেন আমরা করব না মিশ্র চাষ? তো দর্শক বন্ধু বুঝতেই পারলেন, উনি মিশ্র চাষ করে ভালো একটা ইনকামের জায়গা করেছেন। গাছেরও যত্ন, যথেষ্ট পরিমাণে যত্ন, এই যে সার দেওয়ার টাকা পয়সা তো লাগে, এই গাছগুলো যতদিন পর্যন্ত ফলন না আসবে ততদিন পর্যন্ত কিন্তু এই সেবা যত্ন লাগবে। তাই উনি বুদ্ধি করে এই যে মিশ্র চাষগুলো করেছেন, এবং সাথে গাছেরও ভালো হচ্ছে, সুপারি গাছেরও ভালো হচ্ছে, এবং ওনার অর্থটা ইনকামের একটা জায়গা করছে। তো দর্শক বন্ধু, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, এই আশা রেখে ভিডিওটি এখানে রাখছি। নমস্কার।